আমার কথা একদম শোনো না, সব সময় নিজের জেদ। আমি আর পারছি না তোমার সাথে থাকতে। কেন আমি তোমার সাথে লিভিনে থাকতে গেলাম কে জানে। তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তোমার সাথে থাকতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি বোকা, সব থেকে বড় বোকা। আরে তিতলি, আমি কি এমন করেছি যাতে তুমি আমার উপর রেগে আছো? তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। একটা ছোট্ট সামান্য কথা নিয়ে তুমি আমার সাথে থাকবে না বলছো, আমাকে ছেড়ে তোমার বাড়িতে গিয়ে থাকবে বলছো, এটা কোনো কথা হলো? গোপাল, তুমি ভুল করছো। তুমি ভাবছো এই ব্যাপারটা এত ছোট, কিন্তু তা নয়। আমি তোমার সাথে 8 মাস ধরে আছি। এই 8 মাসে আমি অনেকবার বলেছি তুমি তোমার ওই নেশা ছেড়ে দাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। তোমার এই ব্যবহারের জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি যদি এভাবে নেশা করতে থাকো, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এটাই চাও তো আমি নেশা সিগারেট এসব একদম ছেড়ে দিই? ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব ছেড়ে দেবো বাবু। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমার সাথে থাকো, প্লিজ যেও না ছেড়ে। না না, তা হয় না। আমি দীর্ঘ 8 মাস ধরে তোমাকে দেখে আসছি। তুমি প্রত্যেকবার আমাকে মিথ্যে আশ্বাস দাও, কিন্তু তারপরেও আবার সেই একই কাজ করো। রাতে নেশা করে বাড়ি ঢোকো, তারপর আমাকে গালিগালাজ করা, অপমান করা। আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে অনেকবার একই কথা বলেছি, প্রত্যেকবার তুমি আমাকে বলেছো ছেড়ে দেবে, কিন্তু এবারে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না। তুমি এতবার আমার বিশ্বাস ভেঙেছো যে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না। কারণ এবার তো তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিয়েছো। এতদিন তুমি শুধু নেশা করে ভুলভাল বকতে, গালাগালি করতে, কিন্তু আজকে রাগারাগির সময় তুমি আমার আমার গায়ে হাত তুলেছো। তুমি আমাকে মেরেছো গোপাল। দেখো দেখো, আমার গোটা গায়ে তোমার করা আঘাতের দাগ দেখো। আমি আর তোমাকে একদম সহ্য করতে পারছি না। আমি নেশার ঘোরে ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। না, একদম না। আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম। ছি। এবারে মদ খেয়ে গোপাল একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। সে তিতলির গায়ে হাত তুলেছে, তাই তিতলি অনেকটা অসম্মান বোধ করেছে। গোপাল বারবার এই একই কথা বলা সত্ত্বেও তিতলি এবারে গোপালকে একদম বিশ্বাস করতে পারে না। তিতলি নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে ঠিকই করে। এমন সময় গোপাল তিতলিকে আটকায়, তার হাত ধরে তাকে বলে, আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি সেটা জানো। আমি আমি নেশার ঘরে ছিলাম বলে একটা ভুল করে ফেলেছি, আর তুমি কিনা তার জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি অনেকবার চেষ্টা করেছি যাতে আমি এই নেশা করা বন্ধ করে দিই, কিন্তু আমি পারি না। তুমি যদি আমাকে না বোঝো তাহলে আমাকে কে বুঝবে বলো? আমি কি এতটাই বাজে? তোমাকে কখনো অযত্নে অভাবে রেখেছি? আমার ওই একটাই খারাপ অভ্যাস, নেশা করা। না, আমি আর তোমার কোনো মিষ্টি কথায় ভুলবো না। আমি তোমাকে অনেক সহ্য করেছি, আর আর পারছি না। আমি আসছি, আমি আসছি। তুমি ভালো থেকো তোমার নেশা নিয়ে। এই বলে তিতলি ঘর থেকে বেরিয়ে যায়। তিতলি আর গোপাল 8 মাস ধরে একসাথে আছে। তার আগে 2 বছর ধরে তারা একে অপরকে চিনত। প্রেমের শুরুতে তারা একে অপরের সাথে অনেকটা সময় কাটিয়েছে। নাইট ক্লাব, লং নাইট পার্টি, নেশা করা, নাচ গান করা ইত্যাদি ছিল তাদের নিত্যদিনের কাজ। তারপরে তারা দুজনে একসাথে লিভিনে থাকা শুরু করলো। এরপর থেকে শুরু হলো তাদের মধ্যে ঝামেলা। তিতলি আস্তে আস্তে সবকিছু থেকে সরে এসে একটা গৃহবধূ রূপে থাকতে শুরু করলো। ওইদিকে গোপাল তখনও লেট নাইট পার্টি, নাইট ক্লাবের নেশা, বই হুল্লোড় এইসব নিয়ে থাকতো। তিতলি অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, গোপাল একবারও শোনেনি। আজ তিতলি একদম নিজের বাড়ি চলে গেল, তার বাবা মার কাছে।
গোপাল বাইরের দিকে তাকিয়ে তিতলিকে শেষবারের মতো দেখল। এইভাবে কয়েকদিন কেটে যায়। হঠাৎই একদিন তিতলির মা ফোন করে তিতলির ফোনে। হ্যালো, কে বলছেন? আরে গোপাল বাবা, আমি তিতলির মা বলছি। তিতলি কেমন আছে? কদিন থেকে না ও আর আমাদের ফোন করে না, জানো? আমি না খুব চিন্তায় আছি। তিতলি তিতলি তো বাড়ি গেছে। বাড়ি গেছে? না তো, এটা একদম হতে পারে না। তুমি মিথ্যে বলছো। তিতলি তিতলি তো বাড়ি আসেনি। সে তো বলেছিল হোস্টেলে আছে। কিন্তু তিতলির ফোন তোমার কাছে কি করছে? আসলে আন্টি, তিতলি আমার কাছে নোট নিতে এসেছিল, ফোনটা রেখে গেছে। তারপর থেকে ওকে পাইনি। আমি হোস্টেলে গিয়ে জেনেছি ও নাকি বাড়ি গেছে। তাই আমি ভাবলাম আমার কাছেই যত্ন করে রেখে দিই, ও এলে ওকে দেব। তিতলির সাথে আমার 2 সপ্তাহ হয়ে গেল কোনো কথা হয়নি। তার আগে কথা হলে আমি বুঝতে পেরেছিলাম তিতলি কোনো একটা সমস্যার মধ্যে আছে। তাই আমি ওকে ফোন করলাম, কিন্তু তুমি ফোনটা ধরলে। ও কিন্তু সত্যি ঘরে আসেনি বাবা। আমার মেয়েটা কোথায় গেল বলো তো? একটু খোঁজ করবে? আসলে আমি তো শহরের কিছুই জানি না। তোমাকে কোথায় যাচ্ছি কিছু বলেনি বাবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আর একবার ওর বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করছি। 3 দিন আগে আমি ওর হোস্টেলে গিয়ে জানতে পেরেছি ও বাড়ির জন্য বেরিয়েছে। আমি যতটা সম্ভব আবারও খোঁজ করছি। যা জানতে পারবো তা তাড়াতাড়ি আপনাকে জানাবো। কারণ সে জানতো তিতলি তার বাড়ি চলে গেছে। কিন্তু কিন্তু তিতলির মায়ের হঠাৎই ফোন আসায় সে চমকে যায়। সারা দিন চিন্তা করতে থাকে। তারপর কয়েকজন বন্ধু বান্ধবকে ফোন করে জিজ্ঞাসা করে। কেউই কোনো খবর দিতে পারে না তিতলির। তাই গোপাল এবার ঠিক করে থানায় গিয়ে একটা ডায়েরি করেই আসবে। স্যার, একটা ডায়েরি লিখুন। 3 দিন ধরে আমার গার্লফ্রেন্ড মিসিং। আমাকে বলেছিল সে বাড়ি যাচ্ছে, কিন্তু সে বাড়ি যায়নি। তার বাড়ি থেকে ফোন এসেছে। গার্লফ্রেন্ড মানে? গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড। আমরা একসাথে থাকতাম, লিভ ইন করতাম। আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, তার জন্য সে বাড়ি ছেড়ে তার বাবা মায়ের কাছে চলে গেছে। কোন সম্পর্কে ঝগড়াঝাটি হয় না বলুন? তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবে? তিতলির মা ফোন করে বলল সে বাড়ি যায়নি। এখনকার দিনে ছেলেরা আর মেয়েরা নিজেদের যে কি ভাবে কে জানে। লিভ ইনে থাকবে, অথচ তারপর কিছু একটা গন্ডগোল হলেই একে অপরকে ছেড়ে চলে যায়। বলছি, তুমি কিছু করনি তো? না মানে, তুমি উল্টো পাল্টা কিছু বলনি তো তার জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে? বা তার কোনো ক্ষতি করে দাওনি তো? দেখো, আজকালকার ছেলে মেয়েরা একসাথে 4 জনের সাথেও প্রেম করে। হয়তো তুমি তার ক্ষতি করেছো, তারপর নিজেকে ভালো সাজানোর জন্য আমাদের কাছে এসে ডায়েরি করছো। না না, একদম না। আমি আমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসি। আমাকে সাহায্য করুন ওকে খোঁজার জন্য। আমাকে সাহায্য করুন। ওর বাড়ির লোক জানতো না আমরা লিভ ইনে আছি। আচ্ছা ঠিক আছে, আমি সাহায্য করব। তবে তার আগে তুমিও তোমাদের বন্ধু বান্ধবদের একবার ফোন করে জেনে নাও। এমন সময় হঠাৎই থানার বড়বাবুর ফোন আসে। ফোনের ওপার থেকে কেউ বড়বাবুকে বলে, বড়বাবু, এখানে বস্তির পাশে একটা নোংরা জায়গা থেকে একটা লাশ পাওয়া গেছে, একটা মেয়ের লাশ। আপনারা তাড়াতাড়ি আসুন। থানার বড়বাবু এই কথাটা গোপালকে বলে। গোপাল কাঁদতে শুরু করে দেয়। গোপাল আর বড়বাবু সেই জায়গায় আসে। গোপাল অনেকটা ভয় ভয় আর কাঁপা হাতে মৃতদেহের উপর থেকে সাদা কাপড়টা সরায়। সে দেখে পুরো চমকে যায়। একটা মহিলা সাদা কাপড় পরে আছে। কাপড়ে রক্ত আর কাদার দাগ। কেউ তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করেছে। চোখ দুটো উপড়ে নিয়েছে কেউ। এইটা দেখে গোপাল বলে, না না, এ আমার গার্লফ্রেন্ড হতে পারে না। তারপর গোপাল বাড়ি চলে আসে। বাড়িতে ঢুকেই দেখতে পায় মোমবাতি জ্বালিয়ে টেবিলের একধারে বসে আছে তিতলি।
মোমবাতির আলোয় তিতলির মুখটা কি মায়াবী লাগছে। গোল গোল চোখে তিতলি গোপালের দিকে তাকিয়ে আছে। তিতলি, এই কদিন তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত মিস করেছি জানো? আজ তো তোমার মায়ের ফোন পেয়ে আমি থানায় পর্যন্ত গেছিলাম। তুমি এতদিন কোথায় ছিলে? আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজেছি। আমাকে আর ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তিতলি গোপালের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তুমি কিছু খাওনি না? তুমি বসো, তোমার জন্য আমি খাবার আনছি। এই বলে গোপাল ফ্রিজ খুলতে যায়। ফ্রিজ খুলতেই দেখা যায় সেখানে টুকরো টুকরো করে কেটে রাখা তিতলির হাত, পা আর গলা কাটা মুন্ডু। গোপাল ফ্রিজ থেকে হাতের একটা টুকরো নিয়ে প্লেটে রেখে প্লেটটাকে টেবিলের উপর রাখল। চলো তিতলি, আমরা দুজনে একসাথে খেয়ে নিই। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এইভাবেই তোমাকে সব সময় আমার কাছে রাখতে চাই। তাই তো আমি তোমার শরীরটা আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। গোপালের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকলো। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।